প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্বভার গ্রহণ করার পর দেশের প্রত্যেকটি মহিলাকে সশক্তিকরণ করার লক্ষ্যে বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প যেভাবে বাস্তবায়ন করেছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও মহিলাদের জন্য যে সমস্ত প্রকল্প বাস্তবায়ন হয়েছে, যেমন মহিলাদের মধ্যে রেশন শপ বিতরণ ইত্যাদি, যার ফলে মহিলারা আজ আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে। আগামী দিনেও যেন দেশের প্রধানমন্ত্রী আশীর্বাদ মহিলাদের উপর বিরাজ থাকে, সেদিকে লক্ষ্য রেখে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপি কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত হল ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আসাম এবং ত্রিপুরা সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমকে প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার জানিয়েছেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ মহিলাদের উপর বিরাজমান, তাই সেই দিকে লক্ষ্য রেখে নবগঠিত এই কমিটিকে নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে সাংগঠনিক রণকৌশল কি হবে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। তাছাড়া এই নবগঠিত কমিটির সকলের সাথে পরিচয় পর্ব করার পর আসন্ন নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যের 2টি আসনে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার স্বরূপ তুলে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হব। এদিনের বৈঠকে মহিলাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। মহিলা মোর্চার পথে সাংগঠনিক বৈঠক নিয়ে কি বলবেন? সবাইকে নমস্কার রইল, সুপ্রভাত। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের আমি নির্বাচিত হওয়ার পর এটা প্রথম মহিলা মোর্চার যে কমিটি ডিক্লেয়ার হয়েছে, যেটা 49 মেম্বার্স আমাদের রয়েছে, উইথ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস এবং জেনারেল সেক্রেটারি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নিয়ে এসে আজকে এই সাংগঠনিক বৈঠক। আমাদের মধ্যে আজকে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিএম ডক্টর মানিক শাহ মহোদয়, প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, এবং উপস্থিত থাকবেন আমাদের মধ্যে আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, সাথে থাকবে আমাদের সংগঠন মন্ত্রী আসাম এবং ত্রিপুরা প্রদেশের রবীন্দ্র রাজুজি, এবং বিভিন্ন মহিলা এমএলএস থেকে শুরু করে এমএলএস এবং মন্ত্রীরা আজকে এখানে উপস্থিত থাকবেন।